রেলওয়ে আরপিএফের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। একটা বাক্সে 60টি ডিটারজেন্ট সাবান আছে, এর মধ্যে 36টি ব্যবহার করা হয়। বাক্সে অবশিষ্ট সাবানের শতাংশ নির্ণয় করো। এখানে টোটাল 60টা ছিল, 60টার মধ্যে 36টা ব্যবহার করা হয়ে গেছে। বাক্সে কতগুলো পড়ে আছে এখন? বাক্সে এখন 24খানা পড়ে আছে। কতগুলোর মধ্যে? 60টার মধ্যে 24টা পড়ে আছে। আর এটাকে আমাকে শতাংশে বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। একটা শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে এখানে 4 6 24। সেক্ষেত্রে 40% এখনও বাক্সের মধ্যে পড়ে আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। যখন কোনো দোকানদার এত টাকায় কোনো দ্রব্য কেনে এবং এটিকে এত টাকায় বিক্রি করে, তখন তার অর্জিত লাভটি নির্ণয় করো। এখানে বেসিক্যালি 515 টাকায় কিনেছে আর 618তে বিক্রি করেছে। সেক্ষেত্রে কত টাকা প্রফিট হয়েছে? 618 মাইনাস 515, মানে এত টাকা প্রফিট হয়েছে। সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার কত? 301, মানে 103 টাকা প্রফিট হয়েছে। 103 টাকা প্রফিট হয়েছে কত টাকার উপরে? কত টাকায় কিনেছে? 515তে কিনেছে। আর এইটাকে আমি পার্সেন্টেজে বার করে নেবো, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করতে হবে। এখানে দেখো 103 দিয়ে এটা 5 বার কেটে যাচ্ছে, আর 5 দিয়ে কাটলে 5 20 100। সেক্ষেত্রে 20% এখানে প্রফিট হয়েছে। জিনিসটা কী হয়েছে দেখো, আমি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করেছি, আর তলায় চলে আসছে কস্ট প্রাইস, আর এইটাকে 100 দিয়ে গুণ করেছি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসছে। এক ব্যক্তি প্রকৃত গতিবেগের এত বেগে যাত্রা করে একটি স্থানে যায় এবং নির্ধারিত সময়ের থেকে 22 মিনিট দেরিতে পৌঁছায়। প্রকৃত সময়টি নির্ধারণ করো। এখানে বেসিক্যালি স্পিডের রেশিওটা কী? এখানে স্পিডের রেশিওটা বোঝার চেষ্টা করো। এখানে পরবর্তীকালে 7-এর 8 হয়ে গেছে, মানে আগে 8 ছিল, পরবর্তীকালে 7 হয়ে গেছে। এটা হচ্ছে যে স্পিডের রেশিও। স্পিডের রেশিওর সাথে কী হয়? টাইমটা ইনভার্স চলে। যদি তুমি স্পিড বাড়াও তাহলে কম সময়ের মধ্যে পৌঁছে যাবে, সেক্ষেত্রে জাস্ট ইনভার্স হয়ে যাচ্ছে। আমি এখানে স্পিড যদি বাড়াই সেক্ষেত্রে টাইমটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে এটা ইনভার্স চলছে, মানে 7 থেকে কত হয়ে যাচ্ছে? 8 হয়ে যাচ্ছে। আর এখানে কি বলে দিয়েছে, যদি আমি স্পিডটাকে পরবর্তীকালে কমাই, যদি 1 কমাই, সেক্ষেত্রে 22 মিনিট বেশি সময় লাগে। সেক্ষেত্রে এখানে টাইমের গ্যাপ কত হচ্ছে? 1-এর গ্যাপ। সেই 1-এর ভ্যালু কত বলেছে এখানে? 22 মিনিট। 1-এর ভ্যালু বলেছে 22 মিনিট। সেক্ষেত্রে আমি কি করব, 1-এর ভ্যালু যদি 22 হয়, আমি 7-এর ভ্যালু বার করে নেবো। কারণ কি, এখানে প্রকৃত সময় বার করতে বলেছে। প্রকৃত সময় কত? 7। সেক্ষেত্রে 7-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে দেখো, 7 গুণিত 22। সেক্ষেত্রে 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 1 15। সেক্ষেত্রে 154 মিনিট। বুঝতে পারছো? এখানে তোমার 154 মিনিট কারেক্ট অ্যান্সার। তোমাদের মধ্যে কনফিউশন হতে পারে, আমি স্পিডের রেশিওটাকে 8:7 কীভাবে নিলাম। এখানে বেসিক্যালি তুমি কী করবে, স্পিডের রেশিওটা 1 নেবে প্রথমে, পরেরটা হয়ে যাচ্ছে 7/8। কিছুই না, এই জাস্ট রেশিওতে ফেলেছি, এই যে তলা জিনিসটা না এইবারে উঠে চলে এসছে, মানে 8 থেকে 7 হয়ে গেছে। 8:7 এইভাবে নিয়েছি। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। এ, বি এবং সি একটা নগদ পুরস্কারকে এই অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। যদি সি এত টাকা পায়, তাহলে এ আর বি এর মিলিত টাকার পরিমাণ কত? সেক্ষেত্রে তাদের অনুপাত কত বলেছে? 6 7 8। সেক্ষেত্রে দেখো এখানে 8, অর্থাৎ সি এর টাকার পরিমাণটা কত বলেছে? 52,000। 8-এর ভ্যালু বলেছে 52,000 টাকা। আর জিজ্ঞাসা করেছে আমাকে এ আর বি এর মিলিত টাকার পরিমাণ কত। সেক্ষেত্রে 6 আর 7কে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 13 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 13-এর ভ্যালুটা আমাকে জিজ্ঞাসা করেছে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 8 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 6 8 48, 4 শূন্য পড়ে আছে, মানে 5 8 40। আচ্ছা, 8 দুখানা শূন্য চলে আসছে। সেক্ষেত্রে 5 13 65, 5 হাতে থাকলো 6। সেক্ষেত্রে 6 13 78, আর 6 কত হয়ে যাচ্ছে? 84। আর এখানে দুখানা শূন্য চলে আসছে, সেক্ষেত্রে এইটাই কারেক্ট অ্যান্সার। এটা দেখো কোথায় আছে? অপশান সিতে। সমান্তর প্রগতির প্রথম 33 এবং অন্তিম 45, তাহলে গড় নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে প্রথম আর অন্তিম মানে 45, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে।
সেক্ষেত্রে 8 আর এখানে 7, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসছে। মানে প্রথম আর অন্তিম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে 3 দুগুণে 6, এখানে 9 দুগুণে 18, সেক্ষেত্রে 39। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রথম কোয়ার্টারে কোম্পানির খরচ এত টাকা ছিল, দ্বিতীয় কোয়ার্টারে এত টাকা, তৃতীয় কোয়ার্টারে এত টাকা। সমগ্র বছরের কোয়ার্টারলি গড় খরচ যদি এত টাকা হয়, তাহলে ফিনান্সিয়াল বছরের শেষ কোয়ার্টারে খরচ নির্ণয় করো। সেক্ষেত্রে দেখো আমি কি করব, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় তিনটেকে যোগ করে নিচ্ছি, সেক্ষেত্রে 3400, তারপর এখানে কত আছে 2600, আর আছে 9200। যদি যোগ করি সেক্ষেত্রে এখানে লাস্টে কত চলে আসছে, এখানে 12 2 হাতে থাকলো 1, সেক্ষেত্রে এখানে 15 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, এইটা এদের 3 বছরের খরচ, আর এখানে গড় খরচ বলেছে কত, এত টাকা। সেক্ষেত্রে যেহেতু গড় বলেছে, তাহলে আমি যদি এটাকে 4 দিয়ে গুণ করে দিই, সেক্ষেত্রে টোটাল টাকাটা পেয়ে যাব। মানে এখানে 20,900-র সাথে আমি 4 গুণ করছি, সেক্ষেত্রে এখানে 4 লং 36-এর 6, হাতে থাকলো কত 3, আচ্ছা 3টা বসে যাচ্ছে, 4 দুগুণে 8। সেক্ষেত্রে এই টাকা থেকে আমি কি করব, এই টাকা বিয়োগ করে দেবো, 15,200 বিয়োগ করে দিচ্ছি। সেক্ষেত্রে এই টাকাটা যেটা পড়ে থাকবে সেইটাই হয়েছে চতুর্থ বছরের টাকা, মানে চতুর্থ কোয়ার্টারের টাকা। বুঝতে পারছো, এখানে বেসিক্যালি কী হচ্ছে, বিয়োগ করলে এখানে 4 লাস্টে, তার আগে এখানে 8, হাতে থাকলো 1 মানে 6। বুঝতে পারছো, 68,400। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। এক্সের মান নির্ণয় করো। এখানে বলেছে এক্স কিউব ডিভাইড বাই 11 ইজিক্যাল টু 968। সেক্ষেত্রে আমি যদি 968কে ভাঙি, এখানে দেখো 2 কমন আসছে, সেক্ষেত্রে 4 দুগুণে 8, এখানে 8 দুগুণে 16, আর এখানে 4 দুগুণে 8। আবার এখান থেকে যদি 2 কমন নিই, সেক্ষেত্রে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। 2 কমন নিলে এখানে 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, এখানে 11 কত হচ্ছে 121। সেক্ষেত্রে এখানে দেখো 3টে 2 চলে এসছে, আর এখানে এই 11টা কী হবে, এই পারে উঠে আসবে, মানে এক্স কিউব সমান কত চলে আসছে, এখানে 2-এর কিউব গুণিত এখানে 11-র কিউব। বুঝতে পারছো, এই 11টা এই পারে উঠে চলে আসছে, মানে এখানে ইন্টু 11। বুঝতে পারছো, সেক্ষেত্রে এখানে এক্সের মান কত চলে আসছে, 2 গুণিত 11, সেক্ষেত্রে কত হচ্ছে 22। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। বি সি এর দ্বিগুণ দক্ষ, এ বি এর দ্বিগুণ দক্ষ, যদি তাদেরকে একসাথে এত টাকা বেতন দেওয়া হয়, তাহলে এর প্রাপ্ত বেতন কত টাকা হবে। এখানে বেসিক্যালি এ বি সি তিনজন আছে, এখানে বলেছে বি সি এর দ্বিগুণ দক্ষ, সেক্ষেত্রে এখানে সির যদি 1 ধরি, বি হয়ে যাচ্ছে দ্বিগুণ অর্থাৎ 2। আচ্ছা তারপর বলেছে এ বি এর দ্বিগুণ দক্ষ, সেক্ষেত্রে বি যদি 2 হয়, তাহলে এর কত হবে 4 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে এদের দক্ষতা, আর এই দক্ষতা অনুযায়ী তারা টাকা পাবে। বুঝতে পারছো, এখানে বেসিক্যালি 3 যোগ করলে কত চলে আসছে 7 চলে আসছে, এই 7-এর ভ্যালু কত বলে দিয়েছে 94,843, 94,8, তারপর 43। আর জিজ্ঞাসা করেছে এর প্রাপ্ত বেতন কত, জাস্ট 4-এর ভ্যালু বার করে নেবো, সেক্ষেত্রে 4 দিয়ে গুণ করে দিচ্ছি। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে এখন 7 দিয়ে কাটছে, সেক্ষেত্রে এখানে কত হচ্ছে 7 একে 7, তারপর এখানে 3 7 21, 5 7 35, আর এখানে 4 7 28, সেক্ষেত্রে 7 লং 63। আচ্ছা গুণ করলে কত হচ্ছে 4 লং 36-এর 6, হাতে থাকলো 3, সেক্ষেত্রে 4 4 16, 3-এ তোমার চলে আসছে 19-এর 9, হাতে থাকলো 1, তারপর 4 5 20, 1 21-এর 1, হাতে থাকলো 2, তারপর 3 4 12, 2 14, 4, হাতে থাকলো 1, 4 একে 4 একে 5। তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার। এখানে দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এক্স ইজিক্যাল টু এত, এর অংশতে নির্ণয় করো। এখানে বেসিক্যালি দেখো 4টা রিপিট হচ্ছে, তার মানে এখানে এক্স ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে 0.474, আর এই 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, 4টা বারবার রিপিট হচ্ছে। বুঝতে পারছো, সেক্ষেত্রে এখানে কি করতে হবে, টোটাল সংখ্যা লিখতে হবে, মানে 474,
আর এখানে যার মাথায় পৌনঃপুনি নেই সেটাকে বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে 47, বুঝতে পারছো, 47 এখানে বিয়োগ হয়ে যাচ্ছে, 47 বিয়োগ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর তলায় এখানে যতগুলোর মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 আসবে, সেক্ষেত্রে একখানা 9 আসছে। আর পয়েন্টের পরে যতগুলোর মাথায় পৌনঃপুনিক থাকবে না ততগুলো 0 আসবে, বুঝতে পারছো। সেক্ষেত্রে এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে ওপরে বিয়োগটা করলে 7 দুগুণে 14, মানে এখানে আবার 7 চলে আসছে, হাতে থাকলো 1, মানে এখানে 2 হয়ে যাচ্ছে, আর এখানে 4, 427 ডিভাইড বাই 900। সেক্ষেত্রে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশন এতে আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার অতিভুজ 78 সেন্টিমিটার এবং ভূমি 72 সেন্টিমিটার। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ বলেছে 78, ভূমিটা বলেছে 72। তাহলে এইটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, কীভাবে বার করব? এখানে বেসিক্যালি পিথাগোরাসের উপপাদ্য ফেলে দেবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। সেক্ষেত্রে এখানে এইটা কত হয়ে যাচ্ছে, 78 স্কোয়ার থেকে 72 স্কোয়ার বিয়োগ করে রুট করে দেবো, যাও তাহলে এটা পেয়ে যাবো, বুঝতে পারছো। সেক্ষেত্রে আমি কী করছি, এখানে রুট ওভারের মধ্যে এখানে 78 প্লাস 72, আরেক জায়গায় কী চলে আসছে এখানে 78 মাইনাস 72। এখানে বোঝার চেষ্টা করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা ফেলে দিয়েছি, পুরোপুরি গুণ করা থেকে বেঁচে গেলাম, বুঝতে পারছো। সেক্ষেত্রে এখানে কত চলে আসছে, এখানে যোগ করলে এখানে 0, হাতে থাকলো তোমার 1, তাহলে এখানে 15 রয়েছে, 150। আচ্ছা, গুণিত এখানে কত হচ্ছে 6। আচ্ছা, এটা রুট ওভারের মধ্যে আছে, সেক্ষেত্রে আমি যদি এটাকে মানে ভাঙি, কত চলে আসছে এখানে 3 গুণিত 25, 3 25 75, আর এখানে 2, বুঝতে পারছো। 3 75 দুগুণে কত হচ্ছে 150, আর গুণিত এখানে 2 গুণিত 3, এটা রুট ওভারের মধ্যে আছে। আচ্ছা, এখানে 25 থেকে আমি 5 বার করতে পারি, এখানে বেসিক্যালি 2খানা 3 থেকে আমি 1খানা 3 বার করতে পারি, আর এখানে 2খানা 2 থেকে 1খানা 2 বার করতে পারি। সেক্ষেত্রে এখানে কত চলে আসছে, এখানে 3 5 15, 15 দুগুণে 30, 30 চলে আসছে। সেক্ষেত্রে এখানে লম্বটা কত হচ্ছে 30। আর আমাকে জিজ্ঞাসা করেছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। সেক্ষেত্রে কীভাবে বার করবো, হাফ ভূমি ইন্টু উচ্চতা। সেক্ষেত্রে হাফ ভূমি কত হচ্ছে এখানে 72, আর উচ্চতা বলেছে কত 30। সেক্ষেত্রে এটাকে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে কত চলে আসছে এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, বুঝতে পারছো। সেক্ষেত্রে এটাকে গুণ করলে আমাদের অ্যান্সার 3 6 18, 8, হাতে থাকলো 1, 3 3 9 1 10, আর এখানে 0 চলে আসছে। সেক্ষেত্রে 1080 তোমার কারেক্ট অ্যান্সার। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। কোনো সংখ্যার এত পার্সেন্টের এত পার্সেন্টের এত পার্সেন্টের এত পার্সেন্ট যদি এত হয়, তাহলে ওই সংখ্যার 50% নির্ণয় করো। সেক্ষেত্রে আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, এক্সের 80%, সেক্ষেত্রে 4/5, 75%, সেক্ষেত্রে 3/4, 66.67%কে কী লিখতে পারি 2/3 লিখতে পারি, 25%কে কী লিখতে পারি এখানে 1/4 লিখতে পারি। এর ভ্যালু কত চলে আসছে 5519। এখান থেকে জাস্ট আমি এক্সের মানটা পেয়ে যাব। সেক্ষেত্রে দেখো এখানে এইচ আর কেটে যাচ্ছে, এখানে যদি আমি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে এখানে 2 দুগুণে 4, এই 3 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এক্সের মানটা কত দাঁড়াচ্ছে দেখো, এখানে বেসিক্যালি 55190, 5 দুগুণে 10, সেই শূন্যটা ডান দিকে উঠে গেছে, তাহলে এইটা চলে আসছে। আমাকে জিজ্ঞাসা করেছে এই সংখ্যার 50% কত। সেক্ষেত্রে 50% কত হবে, এইটাকে 2 দিয়ে ভাগ করে দাও, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, বুঝতে পারছো, সেক্ষেত্রে 50% চলে আসছে। সেক্ষেত্রে দেখো এখানে 2 দিয়ে কাটলে কত চলে আসছে, এখানে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, এইটাই কারেক্ট অ্যান্সার। এটা দেখো কোথায় আছে, এটা আছে অপশান বিতে, অপশান বি কারেক্ট অ্যান্সার। এক বাক্স 25টি চকলেটের মধ্যে সুনীল 16টি চকলেট খেতে সক্ষম, তাহলে বক্সে কতগুলো চকলেট অবশিষ্ট আছে, এখানে কত শতাংশ আছে বলেছে। আচ্ছা, যাই হোক, এখানে 25টা থাকে, তার মধ্যে থেকে 16টা চকলেট সে খেতে পারে। সেক্ষেত্রে কতগুলো পড়ে থাকবে 25 মাইনাস 16, এতগুলো চকলেট এখনও পড়ে আছে। কতগুলো পড়ে আছে তাহলে 9টা পড়ে আছে। কতগুলোর মধ্যে 9টা পড়ে আছে 25টার মধ্যে 9টা পড়ে আছে।
আর এইটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে 25 দিয়ে কাটলে এখানে 4×25 সেক্ষেত্রে 4×9 36, 36% চকলেট এখনও পড়ে আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। এখানে একটা মান নির্ণয়ের অঙ্ক চলে এসছে। এখানে 11 গুণিত 132, সেক্ষেত্রে তলায় 12 চলে আসছে। আচ্ছা, তারপর প্লাস এখানে 11, এটা তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডিভাইড বাই, মানে তলায় কত দিয়েছে এখানে 108 ভাজিত 9, তারপর -1, বুঝতে পারছো? সেক্ষেত্রে এইটাকে সলভ করলে কত চলে আসছে, এখানে দেখো 12 দিয়ে কাটলে কত চলে আসছে, 12 একে 12, 12 একে 12। সেক্ষেত্রে ওপরে কত পড়ে আছে, ওপর থেকে আমি 11 কমন নিই, সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে 11 + 1 পড়ে আছে। আর এখানে তলায় কত হয়ে যাচ্ছে, 9 দিয়ে কাটলে 9 একে 9, 9 দুগুণে 18, বুঝতে পারছো? সেক্ষেত্রে তলায় 12 - 1 মানে 11 পড়ে আছে। এই 11 কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 11 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 12। তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। একই ধরনের 6টি পাইপ একটা ট্যাঙ্কে 1 ঘন্টা 20 মিনিটে ভর্তি করতে পারে। একই ধরনের 5টি পাইপ ব্যবহার করা হলে এটি কত সময় লাগবে? এখানে বলেছে যদি 6টা পাইপ ব্যবহার করা হয় তাহলে 1 ঘন্টা 20 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হয়। 1 ঘন্টা 20 মিনিটটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি, সেক্ষেত্রে 6টা পাইপ ভর্তি হয় 80 মিনিটে। 6টা পাইপ ভর্তি হয় 80 মিনিটে। সেক্ষেত্রে যদি একটা পাইপ দিয়ে ভর্তি করা হতো, সেক্ষেত্রে কত সময় লাগতো? 80 গুণিত 6, এত মিনিট সময় লাগতো, বুঝতে পারছো? এত মিনিট সময় লাগতো। আর জিজ্ঞাসা করেছে যদি 5টা পাইপ দিয়ে ভর্তি করা হয় সেক্ষেত্রে কত সময় লাগবে। বেসিক্যালি এখানে 5 দিয়ে ভাগ করে দেবো, 80 গুণিত 6 ডিভাইড বাই 5, এত মিনিট সময় লাগবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 5 দিয়ে কাটছে, 5 × 16 80, সেক্ষেত্রে 6 × 16 96 মিনিট সময় লাগবে। আচ্ছা, এই 96 মিনিটটাকে আমি কীভাবে লিখতে পারি? বেসিক্যালি 60 মিনিট প্লাস 36 মিনিট এরমভাবে লিখতে পারি, বা তুমি এটাকে 60 দিয়ে ভাগ করে দিতে পারো। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে 60 মিনিট মানে কত, 1 ঘন্টা, আর এই 1 ঘন্টা 36 মিনিট সময় লাগছে। তাহলে এখানে এটা কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক বিকল্পটি বসাও। আচ্ছা, আমি যদি গুণটাকে করি সেক্ষেত্রে দেখো একবার এখানে গুণ হবে, একবার এখানে গুণ হবে। সেক্ষেত্রে তোমার 5 দুগুণে 10 a⁶ -4 a³, তারপর এটা দিয়ে একবার এখানে গুণ, এখানে গুণ, সেক্ষেত্রে -3 × 5 = 15 a³, আর চলে আসছে মাইনাসে মাইনাসে +6, আর ডান দিকে 10 a⁶, জিজ্ঞাসা চিহ্নটাকে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এখানে x + 6। সেক্ষেত্রে দেখো এখানে দেখো 10 a⁶, কেটে যাচ্ছে, 6 কেটে যাচ্ছে। আচ্ছা, আর কি কাটছে দেখো, সেটাকে কেটে দাও। এখানে বেসিক্যালি দেখো এইটাকে সলভ করলে কত চলে আসছে, -19 a³, এটা পড়ে থাকছে। এটা যদি এক্সের ভ্যালু হয় সেক্ষেত্রে এক্সের ভ্যালুটা আমাকে জিজ্ঞাসা করেছে, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী বলবে সেটা জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে তোমার এইটা কারেক্ট অ্যান্সার হচ্ছে -19 a⁴, এটা তোমার অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। দুধের দাম 25 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 28 টাকা হয়, মূল্য বৃদ্ধি কত শতাংশ হয়েছে? এখানে 25 টাকা থেকে কত হয়েছে, 28 টাকা হয়েছে। কত বেড়েছে, 3 টাকা বেড়েছে। কত টাকার উপরে বেড়েছে, 25 টাকার ওপরে বেড়েছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। 25 দিয়ে কাটলে এখানে 4×25 = 100, সেক্ষেত্রে 3 × 4 = 12, এখানে 12% কী হয়েছে, বৃদ্ধি হয়েছে। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার।